ভারতবর্ষে বসবাস করছেন, কিন্তু যারা ওপার থেকে কাঁটাতারের বেড়া না থাকার সুযোগ নিয়ে ঢুকে পড়ছে, নদী পেরিয়ে, পুকুর পেরিয়ে, কুয়াশার সুযোগ নিয়ে, ক্ষেতের মধ্যে দিয়ে, ভুট্টা ধান ক্ষেতের মধ্যে দিয়ে, এই লোকগুলো কি করছে? এসে লাভ জিহাদ করছে, ভোট জিহাদ করছে, জমি জিহাদ করছে, এবং বর্ডার এলাকায় সনাতনীরা তাদের ধর্মকর্ম পালন করতে পারছে না, আজকে এই জায়গায় নিয়ে যাচ্ছে। তাই আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, চিন্তা কিছু করবেন না। আপনারা ভাবছেন কবে হবে কবে হবে। আমি বলছি আমরা বড় ভাইয়ের দায়িত্ব অনেক। আমাদের ভারতবর্ষ অনেক বড় শক্তিশালী দেশ। এরা আঁচড় দিচ্ছে, এরা কামড়াচ্ছে, এরা ঢিল ছুড়ে দেখছে। আমরা কিন্তু আমাদের বিএসএফ সরকার ধৈর্যের পরীক্ষা দিচ্ছে। কেন জানেন? ওপারে একটা অবৈধ সরকার তৈরি হয়েছে। একজন নির্বাচিত প্রধানমন্ত্রীকে গায়ের জোরে প্লেনে তুলে নিয়ে পাঠিয়ে দিয়ে একটা মৌলবাদী সরকার, জঙ্গিবাদী সরকার, জামাতের সরকার, সেই সরকার পাকিস্তানের যারা নাতিপুতি আছে, রাজাকারের নাতিপুতি, যারা ৭১ হেরেছিল ভারতীয় সেনা বিএসএফ এর কাছে, মুক্তিযোদ্ধাদের কাছে, তারা ওখানে পিছনের দরজা দিয়ে এই ৫ মাস ক্ষমতায় আছে। তারা ওখানে সরকার চালাতে পারছে না। তারা ভ্যাট চাপিয়েছে, প্রত্যেক দিন মন্দির ভাঙছে, প্রত্যেক দিন হিন্দু খুন হচ্ছে, প্রত্যেক দিন ওখানে আইন শৃঙ্খলা শেষ হয়ে গেছে। তাই যুদ্ধের জিগির তুলে এবং বর্ডার এলাকাতে উত্তেজনা সৃষ্টি করে এই মোল্লা ইউনুস, সুখর ইউনুস, তিনি দেশপ্রেমের জিগির তুলে টিকে থাকতে চান। তাই এইসব উস্কানি হচ্ছে বর্ডারে। একটু ধৈর্য রাখুন। আমি প্রজাতন্ত্র দিবসের দিন আপনাদেরকে বলতে চাই, ১ ছটাক জমি ভারতবর্ষে কেড়ে নেওয়ার ক্ষমতা কারণ নেই। দেশের বর্তমান প্রধানমন্ত্রী যিনি আছেন, তিনি G20-তে নেতৃত্ব দিয়েছেন। যিনি যাকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেন মিস্টার বস, যাকে ভেনেজুয়েলার প্রধান রাষ্ট্রপতি বিমানবন্দরে প্রণাম করেন সবার সামনে। সাংবাদিকরা যখন জিজ্ঞেস করে যে আপনি প্রণাম করলেন কেন, প্রটোকল ভেঙে, বলল এই লোকটা কোভিডের সময় নিজের দেশের লোককে কোভিডের ভ্যাকসিন দেওয়ার পরে ৫৫টা গরিব দেশে বিনামূল্যে ভ্যাকসিন দিয়েছে। তার নাম নরেন্দ্র দামোদর দাস। আজকে প্রজাতন্ত্র দিবসের যে প্যারেড দেখেছেন তো, ভারতবর্ষের রাষ্ট্রপতি মহোদয়ের নেতৃত্বে, সিঙ্গাপুরের প্রেসিডেন্টের উপস্থিতিতে, আমাদের দেশের উপরাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর উপস্থিতিতে দেখেছেন বিমান বাহিনীর কসরত, দেখেছেন F-16, দেখেছেন মিগ, দেখেছেন জাগুয়ার, ত্রিশূল তৈরি করেছে আকাশে, দেখেছেন রাফেল উঠতে, দেখেছেন তো। আমি গাড়িতে আস্তে আস্তে কৃষ্ণনগর থেকে দেখতে এসেছি। ভারতবর্ষ সামরিক শক্তিতে আজ অনেক উপরে। আমাদের ম্যান পাওয়ার লাগবে না, কয়েকটা ড্রোন ছেড়ে দিলে